আজ আমি আমার লেখার একটা নতুন কবিতা পড়ব। কবিতাটা বলা যেতে পারে কিছুটা হিউম্যান সাইকোলজি বেসড। বাস্তব জীবনে দেখা যায় বহু মানুষ আছে যারা কখনো অন্যের ভালোতে খুশি হতে পারে না। অনেক সময় অন্যের উন্নতিতে মন ছোট করে, ভালো খবরে হ্যাপি হতে পারে না। আবার অনেক ক্ষেত্রে এমন দেখা যায় বহু মানুষ আছে যারা যতটা নিজেদের ভালো, নিজেদের সুখের খবর অন্যকে বলে খুশি হতে পারে, ততটা অন্যের খুশির খবরে, অন্যের সুখের খবরে খুশি হতে পারে না। আবার তারই মধ্যে কিছু মানুষও আছে যারা চেষ্টা করবে বা চেষ্টা করে মানুষকে দুটো ভালো কথা বলার, বা নিজেদের উন্নতি হোক না হোক, নিজেদের সুখ থাকুক না থাকুক, খুশির খবর থাকুক না থাকুক, অন্যের খবরে কখনো, অন্যের উন্নতিতে কখনো, অন্যের ভালো জিনিসে কখনো নিজেদের মন ছোট করে না। আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কম বেশি এরকম বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক ওঠা বসার ভেতর দিয়ে জীবনটাকে অভিজ্ঞতা করে, বা এই ধরনের অভিজ্ঞতা দিয়ে নিজেদের অভিজ্ঞতা আরো বাড়ায়। কবিতাটার নাম মনস্তত্ত্ব। মন যখন বুঝে ওঠা দায়ের হয়, বুঝতে হবে মন তখন বোঝাপড়ায় ওঠে বসে। মন যদি কিছু চায়, প্রাণ যদি কথা বলে, জীবন যদি পৌঁছে যায় আঁকাবাঁকা নদীর ঢেউয়ে, বিচলিত কণ্ঠস্বরে অবগুণ্ঠিত থাকে শুভেচ্ছার বার্তা। জটিল মন সরলতার ভাষা জানে না, হাসি আসে মুখে তবু ধরা দেয় না ভাঙা আয়নার চোখে। বোঝা বড্ড দায় এই মনের কথা, লুকোচুরির ফাঁদে পড়ে মনেরই মন কথা। একস্বর সমস্বর যতটুকুই বোঝে উপলব্ধি, জটিল মনে সহজ সমাদর, উপেক্ষার কণ্ঠে বোধশক্তির অনাদর। যদি বাজে ভালো লাগার শঙ্খ, তবু বলতে হয় না বলার অঙ্ক। কলুষিত মনে ইতি সমাপ্তি, ছোট মনে জটিলতার ব্যাপ্তি। ভাবি তোমায় ছোট, আমি আছি বড়। ভাবি একটু বেশি আমি ভালো, তুমিও হতে পারো আরো একটু বেশি ভালো। নাইবা দেখলাম তোমায় ফিরে, থাকুক আমার নাম, দেখো আমায় একটু ঘুরে। দিনের শেষে জীবন ভিড়ে একটু ভালো চেতনা, তুমি থাকো ভালো, আমিও থাকি ভালো। কঠিন প্রশ্নে নরম হাসি, বহু যুক্তি স্তরে জীবন মন এক জটিল মনস্তত্ত্ব। কলমে জয়িতা।